হ্যাঁ, শিখা সরকার কর আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব। আর সেটা একদম আমার নিজস্ব ব্যক্তিগত, ঠিক আছে? ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরোটা শোনো। বিশেষ করে যারা নতুন তাদের প্রচুর প্রচুর উপকার হবে। এবং ফেসবুক নিয়ে যেসব টেনশনে আছো, কারো ফলোয়ার্স বাড়ছে না, কারো ভিউজ বাড়ছে না, কারো লালবাতি জ্বলে যাচ্ছে, সেগুলো থেকে কিছুটা হলেও তোমরা শিক্ষা নিতে পারবে যে কিভাবে আমরা কাজ করলে এগুলোর থেকে সমাধান পাবো। তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো, এবং একটু লং হতে চলেছে কিন্তু খুব তোমাদেরই উপকারে আসবে। তাহলে বলছি, শুরু করছি। আমি শিখা সরকার, আমাকে তো সবাই মোটামুটি কিছু হলেও লোক চেনো। আর আমি যতটুকু পথ অতিক্রম করেছি, আজকে আমার 16কে চলছে ফ্যামিলির সদস্য তোমরা হয়ে যাও, এবং তোমাদেরও প্রচুর 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 অ্যাক্টিভ ফলোয়ার্স তোমরা পেয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করো যে তোমরা কি করতে পারছো না, তোমাদের ফলোয়ার্স বাড়ছে না, কেউ বলছো যে তোমাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলছি, অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুকটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তুমি আজকে অসুস্থ হয়েছো, তারপরে তুমি ঠিকঠাক থাকতে পারছো না, কোনো এক্সকিউজ কিন্তু এখানে চলবে না। তোমাকে প্রচুর পরিমাণে লেবার দিতে হবে, প্রচুর খাটতে হবে, তবেই তুমি সফলতা পাবে। তুমি হয়তো ভাবতে পারছো, ওমা আমি তো যে এখানে কোনো অফিসে কাজ করছি না, আমি তো কোনো একটা বিজনেস করছি না, আমাকে এখানে প্রচুর টাইম দিতে হবে, প্রচুর লেবার দিতে হবে, আমি কেন দেবো? আমি মাঝে মাঝে দেবো, তাতে আমি পেয়ে যাবো। কিন্তু এটা কখনো না। এখানেও কিন্তু এই প্ল্যাটফর্মেও তোমাকে প্রচুর টাইম দিতে হবে, প্রচুর লেবার দিতে হবে, এবং প্রচুর বন্ধুদের সাথে তোমার ফেসটাকে নোন করতে হবে, অর্থাৎ পরিচিত করতে হবে। তোমার মুখটা সবাই যাতে চিনতে পারে, মোটামুটি সেরকমভাবে তোমাকে সুন্দর সুন্দর অরিজিনাল ফটো আপলোড করতে হবে। আর তার জন্য বোনাস সেট আপটা অবশ্যই তোমাদেরকে পেতে হবে। যারা এখনও পাওনি তারা চট জলদি বেশি বেশি করে ফটো আপলোড করো এবং বোনাস সেট আপটা পেয়ে যাও। এতে কিন্তু তোমাদের রিচটা প্রচুর প্রচুর বাড়বে। আর মাঝে মাঝে টেক্সট মেসেজটাও দিয়ে দেবে। আর টেক্সট দিলে কি হয় বলো তো, সেখানেও কিন্তু প্রচুর রিচটা তোমরা অ্যাচিভ করবে। অর্থাৎ একটা রিলস বা ভিডিও দেখার সময় লোকের কিন্তু ধৈর্য থাকে না। এখন মানুষের প্রচুর প্রচুর ধৈর্য কম, মানে কারোই ধৈর্য এখন আর বেশি নেই। তাই তারা কি করে, স্কিপ করে চলে যায়। আর ফটো আর যদি টেক্সট মেসেজ ছাড়ো, সেখানে কিন্তু প্রত্যেকে তোমাদের কি করবে, ওটা দেখবে এবং কমেন্টসও করবে। তাহলে তোমার কি হচ্ছে, এঙ্গেজমেন্টটা বেড়ে যাচ্ছে, রিচও বেড়ে যাচ্ছে। এভাবে তোমরা ছাড়তে থাকো, ঠিক আছে? আর আমিও এভাবে প্রথম প্রথম বুঝতে পারিনি, কিন্তু এখন কিন্তু অনেকটাই বুঝতে পারছি। আর বিশেষ করে দেখবে তোমার যারা কাছের বন্ধু বান্ধব, পরিজন, তাদের কাছ থেকে কিন্তু তোমরা সাপোর্টটা একটু কমই পাবে। তাই বলছি, এসব চিন্তা না করে যারা তোমার ফ্রেন্ড লিস্টে অযথা তোমাকে জায়গা একদম আটকে আছে, তাদেরকে তোমরা ডিলিট করে দাও। তাদেরকে ডিলিট করে তাদের ব্লক না, তাদের আনফ্রেন্ড করে দাও, তার যাতে নতুন ফ্রেন্ড আরও যুক্ত হতে পারে। আর অ্যাক্টিভ যারা বন্ধু আছে তাদের, তাহলে তোমার ফলোয়ার্সও বাড়বে, প্লাস ভিউজ বাড়বে, এঙ্গেজমেন্টও বাড়বে। আর যারা আছে তোমার প্রোফাইলে, তারা কি হচ্ছে বলো তো, যেসব বন্ধুরা আছে তারা দেখো গা, হয়তো বা কোনো কিছু ঠিকঠাক মতো তোমাদের সাপোর্ট করছে না।